আসসালামু আলাইকুম। সবাইকে রেসিপি স্টোরে আবারও স্বাগতম। আজ আমি দেখাবো কাঁচা আম দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। এটা আমার মায়ের রেসিপি। আর যখন আমের সিজন হয় আমার মা এই রান্নাটি করে থাকেন। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি তার রেসিপিতে আমার আজকের এই রান্না আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে রান্না করতে চলে যাই। প্রথমে আমি যে পাত্রে মাছের চচ্চড়িটা করব সেই পাত্রটা আমি নিয়ে নিয়েছি। আমার মাকে দেখতাম এই চচ্চড়িটা হাতে মেখে করতেন, আমি সেভাবেই করছি। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি কুচি করে, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম। আপনাদের আমটা যদি টক বেশি থাকে তাহলে একটু কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করা টমেটো, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি এগুলা খুব ভালো করে মেখে নেব, তাহলে এর মধ্যে যে পানিটা আছে সেটা বের হয়ে যাবে। আমার মা এইভাবেই করতেন, তাই আমি সেভাবেই করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা যদি আলু না দিতে চান তাহলে পেঁয়াজের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 4টা বড় সাইজের রসুনের কোয়া কুচি করা। দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, আর কিছুটা আস্ত জিরা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। ঝালটা যদি আপনারা না দিতে চান তাহলে আপনারা এটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া আর জিরার গুঁড়ি, আর দিচ্ছি কাচকি মাছ, যেটা আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মা বলতেন এভাবে করে মাছ যদি রান্না করা হয় তাহলে খেতে খুবই মজার হয়, আর সত্যি এটা খেতে খুবই মজার হয়। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেনই না যে খেতে কতটা মজার হয়। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। যেন মাছটা আর পানিটা বরাবর থাকে। আমার মনে হচ্ছে আরও একটু পানি লাগবে, আমি আরও একটু পানি দিয়ে দিলাম। এখন আমি চলে যাব রান্নাঘরে। আমি চুলায় হাই হিটে এটা বসিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে এটা 5 মিনিটের জন্য রান্না করব, যেন আলু সেদ্ধ হয়ে যায় প্রপারলি। তারপর ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গিয়েছে, কালারটা তো খুব সুন্দর এসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আলতো করে মাছগুলো নেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। সেজন্য আমি খুব আলতো করে মাছটা নাড়িয়ে দিচ্ছি। আমি এখন লবণটা টেস্ট করে দেখব। আমার মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, সেজন্য আমি আরও 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করছি। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি লবণটা আবারও দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি। আমি হাতলটা সরিয়ে নিয়েছি, এই যে দেখুন এইভাবে নাড়িয়ে নিচ্ছি যেন ভেঙে না যায়। আরও কিছুক্ষণ রান্না করার পর আমার ঝোলটা কমে এসছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফ্রোজেন করা ধনিয়া পাতা। আর আমি কিভাবে ধনিয়া পাতা ফ্রোজেন করেছি সেটা কখনো আপনাদের সাথে শেয়ার করব, কারণ ধনিয়া পাতা তো সবসময় পাওয়া যায় না, এজন্য আমি এটা ফ্রোজেন করেই রেখে দেই। আর এটার স্বাদ তেমনই থাকে, একটুও চেঞ্জ হয় না। এখন আমি এটা আরও কিছুক্ষণ লো আঁচে রান্না করব, 5-7 মিনিট মতো রান্না করব। ফিরে আসছি আবারও 5-7 মিনিট পর, আবার একটু নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কমে গিয়েছে আর রান্নাটা হয়েও গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব, চুলার জালটা অফ করে দিচ্ছি। তো
তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। মাছের এই চচ্চড়ির সাথে গরম ভাত আর যদি আম ডাল থাকে তাহলে আর কিছুই লাগে না। আম ডালের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন আর এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুল করবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।